হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের ভিডিওর জন্য প্রফেশনাল থাম্বনেইল তৈরি করতে পারবেন। এই থাম্বনেইলটি তৈরি করতে পারবেন আপনার মোবাইল দিয়েই। দর্শক, আপনারা জানেন একটি ভিডিওর জন্য থাম্বনেইল কতটা ইম্পর্টেন্ট, কারণ একজন ভিউয়ার্স যখন স্ক্রল করতে করতে আপনার ভিডিওর দিকে তাকাবে তখন সে দেখবে যে আপনার ভিডিওতে তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু আছে কিনা। যদি আপনার ভিডিও থাম্বনেল দেখে সে ভিডিওটি আকর্ষণীয় মনে করে, বা সে যদি মনে করে যে এই ভিডিওটি দেখলে আমার কিছু শেখা যাবে বা কিছু শিখতে পারবো, তাহলে সে আপনার ভিডিওতে ক্লিক করবে। সো এর জন্য খুবই ইম্পর্টেন্ট আপনার ভিডিওর জন্য খুব সুন্দর এবং এইচডি কোয়ালিটির একটি থাম্বনেল তৈরি করা। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি খুব সহজে এইচডি কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে আমি এই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমি আপনাদেরকে একটি অ্যাপ শেয়ার করে দেখাবো যেটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপের মাধ্যমে আপনারা খুব সহজেই এইচডি কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে পারবেন, সেই সাথে বিভিন্নভাবে আপনার থাম্বনেলটিকে কাস্টমাইজও করতে পারবেন। সে সাথে আমি কিছু ওয়েবসাইটেরও নাম বলবো, যে ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটিও আপনার থাম্বনেলে অ্যাড করতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তার আগে আপনাদেরকে বলতে চাই, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পর, সাথেই থাকুন। তো ভিউয়ার্স, ইন্ট্রোর আগে আপনাদের সাথে যে অ্যাপটি শেয়ার করার কথা বলছিলাম সেটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপটি আপনারা খুব সহজেই প্লে স্টোরে পেয়ে যাবেন। এর জন্য প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে প্রথমে সার্চ করতে হবে পিক্সেল ল্যাব অ্যাপটি। প্লে স্টোরে গিয়ে টাইপ করুন PIXELLAB পিক্সেল ল্যাব। তাহলে পিক্সেল ল্যাব অ্যাপটি আপনার সামনে চলে আসবে। দর্শক, এটা আমার আগে থেকে ইনস্টল করা ছিল, এর জন্য আমি আপনাদের সামনে এটা আর ইনস্টল করছি না, আমি এটা ওপেন করে নিচ্ছি। সো চলে যাচ্ছি পিক্সেল ল্যাব অ্যাপে। এখানে আমার আগে একটা টাস্ক ছিল, সেটা আমি এখন ক্যান্সেল করে দিলাম। সো ভিউয়ার্স, এখন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন টেমপ্লেট রয়েছে এখানে। ডিফল্ট, থিম, এইসব নামে কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছেন। এখান থেকে চাইলে আপনারা মন মতো টেমপ্লেট নিতে পারবেন। সো এখান থেকে আপনারা প্রথমে কি করবেন, থাম্বনেইল বানানোর জন্য একটা সাইজের দরকার। আমি ইমেজ সাইজে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন কাস্টম নামে একটা অপশন আছে। সো এখানে ক্লিক করলে আপনাকে বিভিন্ন সাইজ শো করবে। এখানে দেখতে পাচ্ছেন স্কোয়ার সাইজ বা প্রোফাইল পিকচারের সাইজ, ইউটিউব থাম্বনেল, ইউটিউব চ্যানেল ব্যানার। সো এখান থেকে বিভিন্ন যে এগুলো আছে, সাইজগুলো দেওয়া আছে, সেখান থেকে আমি ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে নেব। সো আমি এখন ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে নিচ্ছি। সো দর্শক, আমি ইউটিউব থাম্বনেলের সাইজটা সিলেক্ট করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 1280 বাই 720 পিক্সেল। আপনারা চাইলে এখানে আপনাদের মন মতো এটাকে ডাবল করে নিতে পারেন, তাহলে আপনাদের ইমেজ আরও ক্লিয়ার আসবে। সো এখন এখানে একটা ইউটিউব থাম্বনেলের সাইজে চলে আসছে। এখান থেকে আমি এখন আমার ফোনের গ্যালারিতে চলে যাব। সো এর জন্য ওই প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, কারেন্ট ডেট আর ফ্রম গ্যালারি। সো এই ফ্রম গ্যালারিতে চলে যাচ্ছি। এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত ছবিটি এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে নেব। ফটোসে ক্লিক করে আমি আমার ছবিটি অ্যাড করে নিচ্ছি। সো এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করে নিলাম। এখান থেকে এখন এটাকে সাইজ নিজের ইচ্ছা মতো এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। সো ভিউয়ার্স, আমি এটা এখন অ্যাডজাস্ট করে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখান থেকে আম, দেখতে পাচ্ছেন প্লাস চিহ্নে আবার ক্লিক করলাম। এখান থেকে আমি টেক্সট অ্যাড করব এখান থেকে। সো আমি এখানে কিছু লিখে নিচ্ছি। আমি এখানে থাম্বনেল লিখছি, THUMBNAIL। আচ্ছা, থাম্বনেলটা লিখে নিলাম। সো এখন আমি এই টেক্সটগুলোকে এডিট করে আমি আপনাদেরকে দেখাবো। সো এখানে ওকে দিয়ে দিলাম। তো ওইখানে নিচে দেখতে পাচ্ছেন এ এ চিহ্নিত একটা অপশন। সো এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করলে টেক্সটের জন্য বিভিন্ন অপশনগুলো চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সাইজ, কালার, পেন্ডিং সহ অনেক কিছু আছে। আমি সাইজটা এখন ইনক্রিজ করে দিচ্ছি, বড় করে দিচ্ছি। সাইজটা বড় করে দিলাম দর্শক। এখানে ক্লিক করে নিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। সো এখন ফন্টের যে কাস্টম ডিজাইনগুলো সেগুলোতে চলে যাচ্ছে। এটা হচ্ছে ডিফল্ট ডিজাইন। আর এখানে মাই ফন্টস আছে, দেখেন। সো আমি এখানে চলে গেলাম, এখানে থেকে আমি এটা সিলেক্ট করে নিলাম। সো দর্শক, আমি বাংলা এবং ইংরেজির কিছু সুন্দর সুন্দর ফন্টের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেগুলো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর এর সাথে কিছু ব্যাকগ্রাউন্ড এবং এফেক্টসও আমি অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।
দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফন্ট এটা। সো এটা লিঙ্কও আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। সো এখান থেকে আমি এখন এটা সাইজটা একটু ছোট করে দিলাম, ওকে দিলাম। এখান থেকে আপনার কালার সিলেক্ট করতে পারবেন পছন্দ মতো, বিভিন্ন রকম কালার রয়েছে অনেক। সো এখান থেকে আপনারা পছন্দ মতো কালার, তারপর এখানে দেখতে পাচ্ছেন টেক্সচার, ওপাসিটি। ওপাসিটি হচ্ছে আপনি এটা কত গাঢ় অথবা হালকা করতে চান সেইটা। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, আমি এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিলাম। ব্যাকগ্রাউন্ডের আপনারা চাইলে বিভিন্ন কালার অ্যাড করতে পারেন আর ব্যাকগ্রাউন্ডকে মডিফাইও করতে পারেন। আই মিন ব্যাকগ্রাউন্ডের সাইজ যেটা সেটা ছোট বড় করতে পারেন, আর এটার কর্নারগুলো রাউন্ডও করতে পারেন, এর অপশনও রয়েছে। দর্শক সবচাইতে বেস্ট অ্যাপ আমার কাছে মনে হয়েছে থাম্বনেইলের জন্য, এর চাইতে ভালো অ্যাপ আমি এর আগে দেখিনি। সো আপনারা অবশ্যই এই অ্যাপটি ব্যবহার করবেন আপনার ইউটিউবে থাম্বনেল তৈরি করার জন্য। সো স্পেসিং মানে আপনার অক্ষরগুলো কাছাকাছি দূরে নেওয়ার জন্য। আচ্ছা যাই হোক, আমি এখন কিছু বাংলা অ্যাড করে দেখাচ্ছি। এটা হচ্ছে স্ট্রোক। তো দর্শক চলুন একটু বাংলাও লিখে দেখাই। বাংলা লেখার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি আবার ক্লিক করছি প্লাস চিহ্নে, টেক্সট। সো এখান থেকে আমি এখন আমার কাঙ্ক্ষিত টেক্সটটি টাইপ করে নিচ্ছি। তো আমি এখানে বাংলাদেশ লিখতে চাচ্ছি বাংলায়। সো বাংলাদেশ লিখে নিচ্ছি ভিউয়ার্স, বাংলাদেশ। ওকে, তো এটাকে এখন একটু বড় করে নিচ্ছি। সো মাই ফন্ট থেকে এখানে এই যে লিমা বসন্ত ইউনিকোড নামে একটা যে টেক্সট আছে, এটা খুব সুন্দর একটা বাংলা ফন্ট, আমার খুব পছন্দ হয়েছে। সো আপনারা এটা থাম্বনেইলে ব্যবহার করলে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। সো আমি এখন এটাকেও পছন্দ মতো, এটা আর এডিট করার প্রয়োজন নেই যেহেতু আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে এডিট করতে হয়। সো ভিউয়ার্স আপনারা দেখে থাকবেন অনেক ভিডিও থাম্বনেইলে মানুষের ছবি দেওয়া থাকে আর সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকে। তো আমি এখন আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটে নিয়ে যাব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। তো এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে যান, সেখানে গিয়ে টাইপ করুন remove.bg। সো remove.bg টাইপ করে ক্লিক করুন। সো এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, আর এখানে আপলোড ইমেজ নামে একটা অপশন আছে। সো এখানে ক্লিক করে আপনার যে ছবিটি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। তো এর জন্য এখন আমি আমার ফোন থেকে আমার একটি ছবি আপলোড করছি। সো আমি যে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আপলোডিং। সো ওরা আপলোড করে এখনই আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। তো দেখতে পাচ্ছেন আমার ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনারা এখন এখান থেকে ডাউনলোড করতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এটা ডাউনলোড করতে আপনার কোনো সাইন আপ করতে হবে না। আর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড এইচডি, এটা ডাউনলোড করতে আপনাকে আবার সাইন আপ করতে হবে। তো এটা আমি এখন সেভ করে নিচ্ছি। তো এখান থেকে আমি আবার এখন প্লাস চিহ্নতে ক্লিক করলাম, এখান থেকে দেখবেন ফ্রম গ্যালারি। সো এখান থেকে আমি সেই ছবিটি এখন অ্যাড করে নিচ্ছি যেটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ছবিটি চলে এসেছে। তো এখন আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো এই ছবিটি জুম করে অথবা যে কোনো জায়গায় আপনারা এটা পজিশনিং করতে পারেন। আর এই ছবিটিও এডিট করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন এ চিহ্ন, তার ডান দিকে যে অপশনটা রয়েছে ষড়ভুজাকৃতি, সো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আপনি যে অপশনগুলো পাচ্ছেন সেই অপশনগুলো দেখতে পাচ্ছেন। পজিশন অনেকগুলো অপশন আছে, এখান থেকে যে অপশনগুলো আছে আমি বর্ডার অ্যাড করব যেহেতু। সো বর্ডার অ্যাড করতে হলে আমাকে স্ট্রোকে যেতে হবে। স্ট্রোকে গিয়ে এটা হচ্ছে ওপাসিটি, আপনি যদি হালকা করতে চান সেটা করতে পারবেন। সো আমি এখন স্ট্রোকে ক্লিক করব। তো এই জন্য আমি স্ট্রোকে ক্লিক করলাম। স্ট্রোকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটি বর্ডার তৈরি হয়ে গেছে আপনার ছবির চারপাশে। এটা চাইলে আপনারা কম বেশি করতে পারবেন, কালারও চেঞ্জ করতে পারবেন, আপনাদের পছন্দ মতো বর্ডারের কালারও অ্যাড করতে পারবেন। সো এইভাবে আমার কাজ শেষ হয়ে গেছে। এখন ধরুন আপনার কাজ শেষ হয়ে গেছে, এখন কি করবেন, ওই যে যে সেভ চিহ্নিত এটা আছে অপশনটা দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ। সো এখান থেকে আমি সেভ টু গ্যালারি করে দেব, করে দিলেই ছবিটি আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। খুবই ইজি একটা অ্যাপ।
সো ভিউয়ার্স, আপনারা দেখে নিলেন কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপের মাধ্যমে খুব সহজেই এইচডি কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে পারেন। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, সেই সাথে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।